কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहां? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं है। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দ্বীন আর বদ্দীনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটখাখোর আর জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালের, যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে। আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে। কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমরা সে তোমাকে দামি কথা বলেছে কেন? সেই সিন্নিখোর আর গুটখাখোর শুনেলেন। যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন বাইরে থাকেন, দিল্লি বোম্বাইয়ে, মাসলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেরে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদই হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায় ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনে বালা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লিখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মা, তার নাম হচ্ছে গুটখাখোর জুবের, মুফতি জুবের। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিং এ আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিং এ রেখেছে, আমার বাপকে রেখেছে। মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটখাখোর মুফতি জুবের। তারপরে কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে, ফুরফুরাওয়ালা দিকেও কাফের বলেছে। এখন ফুরফুরার হুজুরের পর কি করবে? কেন? ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের। এরা ফতোয়া দেয় আহলে হাদিস দেওবন্দি মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে। তো আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটখাখোর চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম, ওর বউটা কি হবে এর পর? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? আমরা হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনার তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? কিন্তু বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার। আমার মুসলমান ভাই, ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন।
আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বেদাতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা, যুবকরা, হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা? যদি হারাম হয় তা কেন হবে? আমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না। প্রশ্ন কেন? তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না। আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে। মানেটা এটা দাঁড়াচ্ছে, ঠিক কিনা কথা বলে? এটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো নয়। গোবর আর মুখটা ফ্যাক্ট নয়। ওখানে আল্লাহ যেটা ফ্যাক্ট লিখেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পাথরের নামে, আল্লাহ ব্যতীত যার নামে মান্যত করা হবে ওই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। মাজারে যে মুরগি পড়ে, মাজারে যে ছাগল দেয়, বাবার নামে, পীরের নামে, গাছের নামে, আল্লাহর কসম করে বলছি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। এটা কোরআন, এটা ইসলাম। আল্লাহ ব্যতীত কারোর নামে মান্যত করা যাবে না। যদি করা যায় শুনে দেন, যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে, ছাগলটা খাওয়া যাবে, জেনে রেখে দিবেন তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই। সম্মালে একদম সমান, কোনো পার্থক্য নাই। এই পুজোর প্রসাদ এই জন্য হারাম। আমি বিহারের একটা মৌলবী দেখলাম, ये सिन्नी, ये अगरबत्ती, ये मोमबत्ती, ये फतेहा, ये नियाज, ये सब हराम कह रहा है। क्यों हराम है? नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है। तो से उत्तर दीजिए, तुम भी तो नबी जी के जमाने में नहीं था, तुम भी हरामी होगा। এটা হচ্ছে গুটকা করের ফতোয়া। लेकिन इस्लाम का मसला ये नहीं है कि अल्लाह के रसूल के जमाने में रहने से वो जायज है और नहीं है तो वो नाजायज है, ये हम नहीं कहते। এটা মাসলা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের আদর্শ, ঠিক কি না কথা বলে? নবীজি যেটা করেননি, নিষেধ করেছেন, সেটা ইসলামের জন্য বর্জনীয়, সেটা আপনার আমার জন্য করা যাবে না, নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই আমাদের আদর্শ। বড় কষ্ট লাগে বেঈমান কাফেররা এদের কারণে সুযোগ পেয়েছে, এরা জন্মদিন পালন করছে। বাংলাদেশের এক গুটখাখোরকে দেখলাম নবীজির নামে কেক কেটে জন্মদিন পালন করছে, নাউজুবিল্লাহ বলে। আর এরা বলে নবীর জন্মদিন পালন করা যাবে, আর এই গুটখাখোর হুজুর বলছে ছেলের জন্মদিন পালন করা হারাম। চারজন আমিরুল মুমিনিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে আপনার আবু বকর, হযরতে উসমানে গনি, এরা নিজের জীবন দশায় কোনদিন নবীর জন্মদিন পালন করলো না। ঈদে মিলাদুন নবী। আবার এক গুটখাখোর বলেছে বাংলাদেশে যত ঈদ আছে ঈদের মধ্যে সবথেকে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো যদি সবথেকে বড় ঈদ হয় আমরা ছোট থেকেই জানতে পারতাম তো, ঠিক কি না কথা বলে? ঈদ ঈদ আমরা কটা পড়ি কথা বলে? দুটো। এই ঈদটা হচ্ছে গুটখাখোর আর জিলাপি হুজুরদের। সিন্নি করো, খেজুরি তৈরি করো, বিরিয়ানি করো, কানে হাত দিয়ে মিলাদ দাও, আর গুটকা খেয়ে তোমরা সারা রাত পয়সা জমা করে আমাকে দাও। লোকের মালকে আত্মসাৎ করে। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। এই গুটখাখোর হুজুররা কোথায় ফেরে পড়বে শুনেলে? এক জায়গায়। আল্লাহ কোরআনে বললেন, আমার কোরআনের আয়াতকে যে সমস্ত মৌলবীরা লুকিয়ে দেয় নিজের পেট চালাবার জন্য, তারা পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না।
এদের কাছ থেকে আল্লাহ সমাজকে হেফাজত করুক, কওমকে হেফাজত করুক। আজকে এরা জলসার স্টেজে একটা হিদায়াতমূলক কথা বলে না, একটা নসিহতমূলক কথা বলে না। এরা কে কাফের কে বাতিল এই কথাগুলো মানুষকে বলে, জিলাপি খাবার কথা বলে, সিন্নির কথা বলে, মাজারের কথা বলে, রওজা থানের কথা বলে। এরা কখনো বলে না যে লটারির টিকিট কাটো না, সুদ খেও না, 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়ো। এরা নামাজের কথা বলে না, এরা কখনো হিদায়াতমূলক কথা বলে না, রোজা রাখার কথা বলে না, দিনদারির কথা বলে না, পরেজগারির কথা বলে না, মদ হারাম বলে না, জিনা হারাম বলে না। এগুলো যদি বলে দেয় মানুষ তাকে অ্যাভয়েড করবে। কেন? যতগুলো মাজার আছে ভারতের মাটিতে, যত রকমের বড় বড় পাপ আছে এই মাজারের মেলাগুলোতে হয়, এই জায়গাগুলোতে হয়। আমি বললে কাল থেকে এই বয়ান যখন ছুটবে খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালি দেখে নেবে। আমার মোবাইলে 100 জনের বেশি খালি মৌলবি গোটা গাল দিয়েছে, মা বোন তুলে গুটকাখোর মৌলবিরা। আমি চিন্তা করি যদি এদের হাল এই হয় তাহলে এদের যারা মুরিদ আছে এদের হালগুলো কত খারাপ। আমার মুমতাজুল ভাই তো ভয়ে সুইচ অফ করে দিয়েছিল ফোন, ঠিক বলছি না? হ্যাঁ, সে আর ভয়ে ফোন তুলে না, ফোনটাই বন্ধ। আমি ফোন করলে তার যে ড্রাইভার আছে মোহাম্মদ মনিরুল, তাকে আমি ফোন করতাম, দিয়ে কথা বলতাম। গালের চোটে ফোন বন্ধ হয়ে গেছে, বরদাস্ত করতে পারেনি। কিন্তু আমি কিন্তু ছোটখাটো মাল নয়, বিরাট করা। যত গাল দিবি দে, আমার ফোন কিন্তু বন্ধ হয়নি, সব সময় পাবে। আমি গাল খেতেও আছি, দোয়া দিতেও আছি। যারা গাল দিচ্ছ তারাও আমাকে দোয়া দিচ্ছে, অসুবিধা নাই। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ হিদায়াত দাও। মুর্শিদাবাদের একটা ছেলে গালি দিচ্ছিল, পরবর্তীতে 6 মাস পরে ফোন করে বলছে, হুজুর আমি হক বুঝতাম না, হক বুঝতে পেরেছি। আমি গালি দিয়েছি অনেক, আপনাকে জলসা শোনার পরে আপনি আমাদের এরিয়ায় এসেছিলেন, আমি আপনাকে গালি দিয়েছি, আমি ক্ষমা চাইছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছো সেই দিনই আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার লেগে দোয়া করেছি আল্লাহ তোমাকে হিদায়াত প্রাপ্ত করুন। এটাই আমার দোয়া। যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার দোয়া, অসুবিধা কিচ্ছু নেই। আমি চাই মানুষ হক পথে আসুক, গালি দিয়ে কোনো জিনিসকে দাবানো যায় না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা মনে করেন গালি, আপনাদেরকে বলে যাচ্ছি, শুধু মৌলবীরা নয়, শুধু হুজুররা নয়, সাধারণরাও শুনে যান। কেউ মুখের ভাষা খারাপ করবেন না, বিবির সাথে হোক, স্ত্রীর সাথে হোক, সন্তানের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, কেউ খারাপ ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। যারা খারাপ ভাষা ব্যবহার করে, ওই জন্য আল্লাহর ওয়াস্তে মানা করে যাচ্ছে, কেউ রাব ভাষা ইউজ করবেন না। যে কোনো মানুষকে কড়া ভাষা বলা যায়, তার পদ্ধতি আছে, সিস্টেমেটিক্যাল আছে। আপনি অবশ্যই বলতে পারবেন একটা কড়া ভাষা, কিন্তু ভদ্র ভাষায় তাকে কড়া বলতে হবে, আপনার মিজাজের দ্বারা তাকে কড়া ভাষা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই আখলাক দেয়নি, চরিত্র দিয়েছি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তুমি সুরক্ষা দিতে পারো না। সব দিক দিয়ে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি মুসলমান। আজকে বড় কষ্ট এটাই, বেঈমান কাফেররা জাল বিছুচ্ছে, আপনি ভেসে 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 জালের ভেতরে ঢুকে যাচ্ছেন। কেন? তাদের আখলাককে নিজের আখলাক মনে করেছেন। তার 1 নম্বর মূল কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন হাদিস থেকে সম্পর্ক দূর করা, দুনিয়ার দিকে দূরে সরে দুনিয়ার সাথে টাচে চলে যাওয়া। এটাই হচ্ছে কারণ। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যেটা চাইবেন, যতগুলো যুগ আসবে, যতগুলো যুগেতে যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কোরআন স্ট্যান্ড আছে, কোরআন আর নবীজির হাদিস তাদেরকে ট্যাকেল দিবার জন্য রুখে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। যারা বলছে ইসলাম কো মিটা দেंगे, আসামের মুখ্যমন্ত্রী हिमंत बिस्वा शर्मा जी मीडिया सामने बोले, ये इस्लाम को मिटाना मेरा लक्ष्य है, इस्लाम को मिटा देंगे, हिंदुस्तान के माटी से मिट्टी से नहीं, पूरे दुनिया से इस्लाम मिट जाना चाहिए। तुम तो दूर, तुम्हारा जितना भी नस्ल है
सब भी आ जाएंगे। तो अल्लाह की कसम, कुरान के एक जेर जबर को तुम मिटा नहीं सकते। जोरे बोलुन सुभान अल्लाह। मुसलमान कलमार উপরে দাঁড়িয়ে যান। বেঈমানের চাকা বেঈমানের উপর থেকে আল্লাহ ঘুরিয়ে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ তাআলা খালি আল্লাহর উপরে বিশ্বাস আনার কারণে আল্লাহ তাআলা বেঈমান কাফের দিকে পরাজিত করে সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন। তার কারণ একটাই, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে টিকে ছিল, হকের উপরে টিকে ছিল, তাদের মানহাজ ঠিক ছিল, তাদের চলার পথ ঠিক ছিল। আজকে আমাদের কাছে এত বড় বিপদ আসার কারণ, না আমাদের দিন ঠিক আছে, না মানহাজ ঠিক আছে, না চলার পথ ঠিক আছে। বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে তুমি নিজের চরিত্র মনে করেছো। আজ পর্যন্ত আমার আব্বাজির 78 বছর বয়স হলো, কেউ কোনোদিন আমার আব্বাজিকে জিজ্ঞেস করতে আসেনি যে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। আজকে মুসলমান এতটা নিচে নেমেছে, আমাদের মতো মৌলবীদিকে জিজ্ঞেস করে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। তাদেরকে কত উত্তর দেব? কোরআন যদি তোমার বাড়িতে থাকে, মানে কোরআন গিয়ে পড়বে সূরা বাকারায় আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আমি ব্যতীত কার নামে উৎসর্গ করা হলে সেটা তোমাদের জন্য বৈধ নয়, ওটা সম্পূর্ণ অবৈধ। তোমাদের জন্য হারাম করার দেয়া হয়েছে, মরা প্রাণীর মাংস হারাম করার দেয়া হয়েছে, শুয়োরের মাংস। আল্লাহ তাআলা কোরআনে শুনে রেখে দেন, যারা মাজারের পড়া মুরগি খায়, মাজারের দিয়া ছাগল খায়, আল্লাহ তাআলা ওই মাংসগুলো কার সাথে তুলনা করলেন? শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন। যেমন শুয়োরটা হারাম, ওই রকম ওই গাছের তলায় মুরগির মাংস দেওয়া, এই সমস্ত আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিসগুলো ওই ধরনেরই হারাম। আল্লাহ একসাথে মিট করে দিলেন যাতে মানুষ বুঝতে পারে, মানুষ ঘৃণা করে, মানুষ ওই জায়গা থেকে অ্যাভয়েড হয়। আমার মুসলমান ভাই, আজ থেকে সবাই নিয়ত করুন, আল্লাহর প্রিয় বান্দা সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হব সবাই। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচে দিয়েছে। ভারতবর্ষে সমকামীকে রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, ভারতবর্ষে সমকামী থাকতে পাবে। এত শুধু মুসলিম জীবন ব্যবস্থা নয়, ইসলামের জীবন ব্যবস্থা নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে, নিশ্চয় নাবুদ হয়ে যাবে। সরকার, কেন্দ্র সরকার রায় দিয়েছে 5 মাস পর্যন্ত যে কোনো মেয়ে তার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে। জিনার দিকে যুব সমাজকে আর যুবতীদিকে জিনার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি বলেছি আর 5 বছর পরে এই রায়গঞ্জের মার্কেটে, রায়গঞ্জের বাজারে, ইটাহারের বাজারে, আপনার মালদা টাউনে, মুর্শিদাবাদে যতগুলো টাউন আছে, এই টাউনগুলো যে ডাস্টবিন গুলো আছে, এইগুলোতে আপনার ময়লা থাকবে না, এগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে, অবৈধ বাচ্চা পড়ে থাকবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আর মুসলমানরা এই লেপেটে চলে আসছে। আপনি দেখুন, ডাক্তারের কাছে যান, 98% মেয়ে কি হচ্ছে, 98% মেয়ে সিজার করে বাচ্চা। ডাক্তারের পরামর্শ দিয়েছে সিজার করো, মা সুস্থ থাকবে। প্রসব, নরমাল প্রসব করলে মারা মারা যেত আগেকার যুগে, মা মারা যায়, মায়ের কষ্ট হয়। সিজার করলে মায়ের কষ্ট হবে না। সিজার করা বাচ্চা হলে তাদের ব্রেন বুদ্ধি ভালো হয়। সিজার করা বাচ্চা হলে তারা টেকনিক্যাল দিকে এগিয়ে থাকে। আমার বলা উচিত ডাক্তারকে জিজ্ঞেস করা, ডাক্তার সাহেব ছাগলগুলোকে সিজার করলে তাহলে পাঁঠাগুলোর একটু বুদ্ধিটা বেড়ে যেত, ঠিক কিনা কথা বলে? যদি বুদ্ধি বাড়ে, কষ্ট তো ওই জায়গায়। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, স্যার কুকুরের 5টা বাচ্চা হয়, শুয়োরের 10টা 12টা বাচ্চা হয়, 14টা পর্যন্ত শুয়োরের বাচ্চা হয়, বিড়ালের 5টা বাচ্চা হয়, ছাগলের 2টো বাচ্চা হয়, তাদেরকে কোনোদিন সিজার করা লাগলো না। আমার বইয়ের একটা বাচ্চা হবে, সিজার করা লাগবে কার? বেঈমান কাফেরদের আখলাক আমাদের উপরে ভিড়ে দিয়েছে। কেন এটা হলো? আমাদের ডাক্তার নাই, একটা ইমানদার ডাক্তার নেই। ওই জন্য কে বলল আপনার ছেলেকে মৌলবি করতে হবে? শুধু মৌলবি নয়, মৌলবি আলেম হবে তো আল্লাহ যা তকদিরে লিখেছে। আপনার ছেলেকে হাফিজে কোরআন করুন, হাফিজে কোরআন করার পরে তাকে আবার স্কুলে দেন, সেই ছেলেটা হাফেজ হবে, তারপরে ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সে কওমে মিল্লাতের জন্য কাজ করবে। আজকে আমাদের একটা ভালো ডাক্তার নেই,
একটা গাইনিক ডাক্তার ভালো নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা প্রফেসর নেই, একটা ভালো উকিল নেই, একটা ভালো জজ নেই। ওই জন্য আমার মুসলমান ভাই আমরা বিপদগ্রস্ত। একটা যদি ইমানদার মুমিন উকিল থাকে তো আমাদের মতো মৌলবীরা ফেরে পড়বো নাকি? যে কটা আছে, আমার বর্ধমান টাউনের কথা বলছি, আমি দিনাজপুরের কথা বলবো না, মালদার কথা বলবো না, যেহেতু জানি না। আমার বর্ধমান টাউনে ৪,৫০০ ডাক্তার আছে। আমার ছোট মেয়েকে নিয়ে এক ডাক্তারের কাছে গেলাম, মুসলিম ডাক্তার, নামটা দেখলাম মুসলিম। ২-৪ জন বললো বড় ডাক্তার, চলো। গেলাম, চেম্বারে ঢুকলাম, ৩ বার সালাম দিয়েছি, ৩ বার উত্তর দেয়নি। আমি বেরিয়ে চলে এলাম। যে ছেলেটা কম্পাউন্ডার ছিল সেও মুসলমান। আমি কি ব্যাপার, হারামখোর ৩ বার সালাম দিলাম উত্তর দিল না। বলে হুজুর ভেতরে যে চুল কাটা মেয়েটা বসে আছে। আমি বলি ওটা কে? বলে ওটা ওর বউ। লো, তাহলে মন্ত্রী বসে আছে বলে উত্তর দিতে পারেনি। মন্ত্রীর কপালে দেখলাম সিঁদুর লাগানো আছে। অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, এ হারামখোর নিজে অমুসলিম হয়ে গেছে। আর আমি গতকালকে সকালবেলায় যখন এয়ারপোর্টে নেমেছি, ওখান থেকে ধর্মতলায় ভলভো বাসে চাপলাম। আমার ঘুমের অভাব ছিল, ঘুমাচ্ছি। তো একটা হোটেলে এসে গাড়িটা দাঁড়ালো, ওখানে ঘুম ভাঙলো, আমি ইস্তিনজা করলাম, তারপর আবার সিটে বসলাম। তো আমার পেছনে অনেকগুলো মেয়ে ছেলে ছিল। একটা মেয়ে বারবার আসছে আর আমাকে দেখে যাচ্ছে। শেষকালে না থাকতে পেরে বললে, স্যার একটা কথা বলবো। হুজুর। কি হয়েছে? আপনি ইয়াসিন সাহেব না? আমি বলছি। বললে আমি অনেক বড় আপনার ফ্যান, আমি জলসা শুনি আপনার। আমি কিন্তু অমুসলিমদের মেয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ঈমান আনলো, আর এই হারামখোর ডাক্তার কি করে বেঈমান হলো? এর বাপ তো দ্বীনি শিক্ষা দিয়েছে। শুনে নেন, আপনার ছেলে কলেজে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যদি দ্বীন না থাকে, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এতটুকু মূল্য পাবে না, লিখে দিয়ে যার কাগজ থাকে তার মূল্য কিরকম? সে একটা জীবজন্তু, জানোয়ারের মতো আমার আল্লাহর কাছে, তার বেশি কিছুই নয়। ছেলে যদি ডাক্তার হয়, মুমিন হয়, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি দিনদার হয়, তার দুনিয়াও কামিয়াব, তার আখিরাতও কামিয়াব। অনেক জুনার মনে মনে হচ্ছে, শুনে নেন, আল্লাহ তাআলা বিচার করবেন দুজনের, জিন এবং ইনসানের। আপনাদেরকে বলে দিই, আমি তখন বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। ফারেক হওয়ার পরে আব্বাজি বলল ওখানে পড়াও, আমার জীবনের প্রথম। তো টাউনের লোকরা কি করে জানেন? কোরআন খানি করে জান্নাতে পাঠায়। তো আমি মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়িতে একজন হেডমাস্টার স্কুলের, আমার এলাকার স্কুলের হেডমাস্টার, কোন এক স্কুলের, আমি নাম করব না, শুনলে কষ্ট পাবে। হেডমাস্টার দাওয়াত দিয়েছে, বলে 5টা ছেলে আমার বাড়িতে কোরআন পড়বে, খাওয়া দাওয়া করবে, দোয়া হবে। কেউ মারা গেছে? সে বলল হ্যাঁ। তো মাদ্রাসার হেড মোল্লা ছিল, হেড মুদারিস। তো সে আমাকে বললে যে মোল্লা সাহেব আপনি যে দোয়া করার সময়। আমি দেখলাম যেতে হবে, দেখতে হবে কাণ্ড কারখানা কি আছে। আমি বললাম খানা আমি খাবো না, মাদ্রাসায় খাই, আমি দোয়ার সময় যাব। জোহরের পরে গেলাম, আমি বললাম বাবা কার নামে দোয়া হবে? বলছে টনি। আমার টনি কি নাম, ভালো নাম নেই? বললে আমার 10টা বিড়াল আছে, ওই বিড়ালটার নাম আমি টনি রেখেছি। আমরা তোবা বিড়ালের নামে কি দোয়াবে? আমি বললাম কোন স্কুলে চাকরি করেন, কে চাকরি দিয়েছে, কেন এটা করলো? বিড়ালের নামে দোয়া। আল্লাহ কিয়ামতের দিনে শুধু দুজনের বিচার করবেন, জিন এবং ইনসান। তাকে বুঝালাম, তারপরে তার হিসাব বার করলাম কোন মতের কিভাবে চলে। তখন দেখলাম সে হচ্ছে জিলাপি হুজুরের মুড়ি। আমি দোয়া করিনি, পালিয়ে এসেছি। আমাকে বলেছে বদ্দিন হুজুর, এর মধ্যে দিন নাই। আমাকে বলেছে বিড়ালের লেগে সারা দয়া নেই, বিড়ালের লেগে দোয়া করলো না। শুনে নেন, ভালো করে লিখে নিয়ে যান, কোন মাসুম বাচ্চা যদি মরে যায়, নাবালিগ ছেলে, তার লেগে দোয়া করা লাগবে না, তুমি নিজের লেগে দোয়া করো। আমাদের দেশের মায়েরা দোয়া করে কার লেগে? বাচ্চা ছেলে মারা গেছে তার লেগে দোয়া করে। সে জান্নাতের বাগিচায় থাকবে, তার কোনো পাপ নেই,
সেই ছেলেটা জান্নাতি, তার লেগে দোয়া করা লাগবে না, তুমি পাপ করেছো, তুমি নিজের লেগে দোয়া করো। আর আমাদের দেশের গুটকাখোর আর এই সিন্নি হুজুররা ওই বাচ্চার লেগেও মিলাদ করাবে যাতে পয়সা পায় আর খানা পায়। আর আমি বলে যাচ্ছি, ইসলামে মিলাদই নেই। মিলাদ মানে হচ্ছে জীবন আদর্শ বর্ণনা করা। আজকে যদি নবীজির কথা বলি, নবীজি দেখতে এরকম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছি, এটারই নাম মিলাদ। জীবন আদর্শ বর্ণনা করা, মিলাদুন নবী, নবীর জীবন আদর্শ বর্ণনা করা। তো শুনেছেন, জীবন আদর্শ যদি কেউ বলে, আবার এরাই বলছে গুটকাখোর বলো, যেদিনে নবীজি জন্মগ্রহণ করেছেন সেই দিনই নবীজির মৃত্যু হয়েছে। যদি এটা সত্য হয় যে যেদিনে মৃত্যু সেই দিনই জন্ম, তাহলে তো মৃত্যু দিবস পালন করবি না জন্ম দিবস? নিজে ঠিক কর। সবাই নিয়ত করেলেন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পড়েন না তাদেরকে বলে যাচ্ছি, নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। মায়েদিকে বলছি নামাজি হও, পর্দা পুশিদায় এসো, দিনদার হও, পরকালে চিন্তা করো মরণের পরে কি হবে। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে, এতটুকু রেহাই পাবে না। প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে হাজিরি দেবে, এতটুকু রেহাই পাবে না। হাজিরি থেকে আল্লাহ সকলকে হাজির হতে হবে কিয়ামতের দিনে, আল্লাহ হাজির করাবেন, কেউ রেহাই পাবে না। একটা দানা পরিমাণ কেউ রেহাই পাবে না, আল্লাহ নবী রাসূল দিকেও ডাক করাবে। ওই জন্য কোরআনে আছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি শুধু মানুষকে নয়, নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো। কিভাবে দাওয়াত দিয়েছো তোমরা, কিভাবে কবুল করেছো, প্রত্যেকটা জিনিসকে পাই টু পাই আল্লাহ দেখবেন কিয়ামতের দিন। চলুন এরপরে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা ওয়া আরাদা শুকুরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, বুরুজ মানে হচ্ছে আসমান। আমি এই আসমানটাকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো, শুকর আদায় করো। আল্লাহ যে এত বড় ভান্ডার দিয়েছেন দিবা এবং রাত্রি। শুনে নেন, বিজ্ঞানের কৃতিত্ব ফেল হয়ে যাবে, তার প্রমাণ একটাই, রাত্রি এখন বড় হচ্ছে না ছোট হচ্ছে? কথা বলে, বড় হচ্ছে। শীতকালে রাত্রি বড় হয়ে যায়। আপনি পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে তাদেরকে বলুন যে এই বড় রাত্রিকে একদিনের জন্য খালি 1 মিনিটে ছোট করে দেখাও, 1 ঘন্টা ছোট করে দাও, বিজ্ঞান মাথা নত করে দেবে। আল্লাহর কসম, এটা আমার আল্লাহর পক্ষেই সম্ভব। চলুন আগে আমার প্রিয় বান্দাদের 1 নম্বর আখলাক, সেটা হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা দুনিয়ার বুকে যখন বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে। আপনার দ্বারা কেন কেউ কষ্ট না পায়, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, কেউ যেন এতটুকু কষ্ট না পায়, আপনি বিপদে পড়বেন। আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই, কেউ কেউ কি কষ্ট দিবেন না ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই ইসলাম। তোমার ব্যবহারে, আখলাকে, চরিত্রে কলমা পড়বে। যদি বলেন বুঝিয়ে দেন একটু গুদা বাংলায়, আপনি ইটাহারে বাসে চেপেছেন, নাইলে রায়গঞ্জে বাসে চেপেছেন, ইটাহারে নামবেন। আপনাকে বাসে দেখলেন একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে, আপনি বললেন ভাই সিগারেটটা ফেলা। সে যদি আপনার থেকেও বলবান হয় কি করবে? দ্বিতীয়বার সিগারেটটা নিয়ে আপনার মুখে মারবে। চিল্লালি কেন বে? ঠিক কিনা কথা বলেন? আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, দাদা সিগারেটটা একটু ধরে খান, ডাক্তারে আমাকে নিষেধ করেছে, ধুঁতে কষ্ট হয়, একটু ধরে খেলে আমার উপকার হতো। সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নরম, কত ভদ্র, সঙ্গে সঙ্গে ফেলে দেবে। এতটুকু দ্বিধাবোধ করবে না।
যদি বলেন কোরআনের দলিল দেন, আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার নবী, আমি তোমার অন্তরকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত। আমি তোমাকে নরম করেছিলাম। তাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দন নিতে এসে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। হযরতে হিন্দা নবীজির চাচাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে চিবিয়ে খেয়েছে। ঠিক ইনশাআল্লাহ। শুনলেন আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, সেই চরিত্রে সবাই চরিত্রবান হন। সাহাবীরা কলমা পড়েছেন নবীজির ব্যবহারে, আখলাকে, চরিত্রে। আপনি এমন ব্যবহার দেখান, আপনার প্রতিবেশী কালমা পড়ে মুসলমান হবে, আপনার ভাই কালমা পড়ে মুসলমান হবে। আমার কাছে জানেন 100 থেকে 150 হিন্দু ভাই বোন ওয়েটিং এ আছে। किसर वेटिंग है बोलबो ना, समझदारों के लिए इशारा काफी है, मौलवी लोग समझ जाएगा। तारा वेटिंग है आछे, प्रोसेसिंग है आछे, तारा बोलছে হুজুর প্রসেসিং দেন, মন না প্রসেসিং বলে দেন। কোন প্রসেসিং এ আমরা আসবো, কালমাটা কিভাবে পড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে? আখলাকে ব্যবহারে। তাদের উপরে কোনো দাবাও নাই, ইসলাম দাবাই দেয় না। নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি। ওই জন্য মুসলমান আখলাক আর চরিত্র দেখান, আপনার ব্যবহারের দ্বারা যেন আপনার কেউ কষ্ট না পায়। আজকে আমরা বাবা মাকে কষ্ট দিই, জান্নাতের আশা করি। আমরা বিবির উপরে অত্যাচার করি, জান্নাতের আশা করি। আমরা প্রতিবেশীর উপরে অত্যাচার করি আর জান্নাতের আশা করি। এটা যেন আমাদের মধ্যে না আসে। আমার মুসলমান ভাই, চলুন দ্বিতীয় নম্বর আখলাক। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না, যার মধ্যে ইসলামের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই। যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, খারাপ বলে, তাদেরকে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। ভাই পরে দেখা হবে, এখন কথা বলার সময় নেই। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর চলুন হলো তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে তার রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আবার মুসলমান ভাই, সবাই আখলাক আর চরিত্র নিয়ে আসুন, আল্লাহর প্রিয় বান্দা হবে। মুসলমান, আপনি মনে মনে ভাবছেন আমাকে যে আল্লাহ মাল দিয়েছে, আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদটা আমার কতটা সম্পদ আমার কাছে কতদিন থাকবে, কিভাবে আমার কাছে থেকে যাবে। যদি এটা জানতে চান, এটাও কোরআন জানিয়েছে যে কখন আল্লাহ মাল কেড়ে নেয় আর আল্লাহ কখন মালে বরকত দেয়। 3টে জায়গায় আপনারা খরচ করবেন 3 জনের পেছনে, জোরে বলুন ইনশাআল্লাহ। কজনের পেছনে? 3 জনের পেছনে আল্লাহ কোরআনে বললেন। তাহলে তোমাদের মালেতে আল্লাহ বরকত দেবেন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমার সবথেকে কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে লক্ষ্য রাখবে এলাকায় কারা ইতিম আর মিসকিন কোথায় আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে লক্ষ্য করো তোমার কাছে মুসাফির কে এসেছে। এই 3 জনের পেছনে। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 320 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আবার অতটাই যাব। আমি মুসাফির। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির আমি। আল্লাহ কোরআনে বললেন, যারা মুসাফিরের কথা, মুসাফিরের দোয়া নেই, মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। এতিম মিসকিন মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়, কাছের গরিবের দোয়াকে আল্লাহ। এই 3 জনের পেছনে যারা টাকা খরচ করবে, আল্লাহ তাদের দোয়াকে
কবুল করে নেবেন। কেড়ে নেই কখন? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে আমার আল্লাহ বললেন তারা হচ্ছে শয়তানের ভাই, শয়তান জাহান্নামী, তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে না। যদি বলেন হুজুর অপব্যয়টা কি, ব্যাখ্যা করে দেন। অপব্যয় হচ্ছে মদের পেছনে পয়সা খরচ করা, গাঁজার পেছনে পয়সা খরচ করা, নারীর পেছনে পয়সা খরচ করা, গান বাজনাতে পয়সা খরচ করা, ইসলাম বিরোধী কোনো কাজে পয়সা খরচ করা, এগুলো হচ্ছে অপব্যয়। আল্লাহ তখন মালটা কেড়ে নেয়। সবাই বলুন, আমরা এই পৃথিবীতে এখন দুনিয়াতে সব থেকে দুটো জায়গা, আহম জায়গা, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ইবাদত করি, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আজকে আমরা দুটো জায়গা পেয়েছি, এক হচ্ছে এই মজমা, দ্বিতীয় নম্বর এই মজমায় যারা এসেছেন, যারা বসেছেন ছেলে মেয়ে, আমরা ভাগ্যবান যে অনেক ভাইয়ের টাকা এই মসজিদে লেগেছে, আরো আমাদের টাকা লাগবে। আমার ভাই, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি খালি 20টা ব্যক্তি কে কে আছেন আল্লাহর বান্দা 500 করে টাকা দেবেন, আমি আপনাদের কাছে দেখতে চাই। জাকির আকচ্ছিত সম্পদ, নবীজি বলেছেন কিয়ামতের দিনে মানুষ খালি কান্নাকাটি করবে। আমি যদি আরো বেশি কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি 20টা যুবককে দেখতে চাই যে 500 করে টাকা দেবেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বাবা এই কালেকশনের জালসার উপলক্ষে কালেকশনে যে মারা গেল গত মঙ্গলবার 11 তারিখ। আল্লাহু আকবার। তার আল্লাহ